আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম উম্মাহ, বরাবরের মতো আবারও চলে আসলাম কোরআন হাদিসের আলোকে কোরবানির ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব নিয়ে। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখেন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। আজকে আমরা আলোচনা করব কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহায় আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। কোরবানির মাধ্যমে এই উৎসব পালিত হয়। এই দিনের বিশেষ কিছু করণীয় যেমন রয়েছে, তেমনি রয়েছে বর্জনীয়। চলুন আমরা প্রথমে করণীয় সম্পর্কে জেনে নিই। ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত, উত্তম পোশাক পরিধান করা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনে পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করুন। কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে কিছু খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন। দলিল তিরমিজি ও ইবনে মাজাহ। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্য পথ দিয়ে ফেরা সুন্নত। সহিহ বুখারী হাদিস নং 986। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। ইবনে মাজাহ হাদিস নং 1071। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষরা তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। তাকবীর জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ফাথুল বারী খণ্ড নং 2 পৃষ্ঠা নং 589। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও একামত নেই। ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কেরামদের সম্ভাষণ ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দেবে ও গরিব মিসকিনকে দান করবে। ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত। এবার আমরা আলোচনা করব ঈদুল আজহার বর্জনীয় সম্পর্কে। ঈদের দিন রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়। অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঈদের সালাত আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের সালাত ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুআনাকা করতে হবে, এমন বিশ্বাস ও আমল করা বিদআত। তবে মুসাফাহা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। কোরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকেও পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ। সহিহ বুখারী হাদিস নং 1717। সহিহ মুসলিম হাদিস নং 1317। তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই। তবে লক্ষ্য রাখতে হবে, ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা, অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন হয়ে থাকে, এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার করণীয় ও বর্জনীয় সম্পর্কে যে যে বিষয়গুলো আলোচনা করা হলো, সবগুলো সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।